বর্তমানে দেশের যে একটা অবস্থা, আপনারা যারা ইন্টারনেট চালান, স্মার্টফোন চালান, ফেসবুক চালান, তারা অবগত আছেন বর্তমানে একটা দেশের মধ্যে কি অবস্থা। এজন্য আমি তাকওয়ার বিষয় নিলাম। কিসের বিষয় নিয়েছি? তাকওয়ার বিষয়। এই যে আজকে দেখেন নাস্তিক, কাফের, মুশরিক, ইহুদি, বেঈমান, তারা যারা ইসলামের ষড়যন্ত্র করতেছে ইসলাম নিয়ে, সবগুলা মুসলমান হওয়া সত্ত্বেও কেন তাদের মধ্যে ভয় নাই কার? আর কার? আজকে মুসলমান আমাদের নেতার প্রতি ভয় আছে। কর্মী নেতার ধমক দেখে, চোখ দেখে ভয় পায়। ছাত্র, স্টুডেন্ট, শিক্ষককে দেখে ভয় পায়। সন্তান, মা বাবাকে দেখে ভয় পায়। আসামি, বিচারপতিকে দেখে ভয় পায়। এজন্য বিচারপতির সামনে আসামি কখনো অপরাধ করে না, শিক্ষকের সামনে ছাত্র উল্টাপাল্টা করে না। একটাই কারণ, কারণ তাদের প্রতি ভয় আছে। যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর বিরুদ্ধে তো দূরের কথা, দুনিয়ার মানুষের তো দূরের কথা, কারো বিরুদ্ধে কোনো কথা বলতে হবে, ঠিক কিনা? এই জবান দিয়েছেন কে? আর বলি কে? জবান দিয়েছেন আল্লাহ, জবান নিয়ন্ত্রণ করবেন আল্লাহ। হে মুসলমান, মুখ দিয়ে যা মন চায় তাই বলো। মনে করতেছো কই আটকে না তো জবান? মনে রাখবা সব কিছু রশি কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। দেখেন না বর্তমানে এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রোদ, আল্লাহর দেওয়া ফল এই জমিনের মধ্যে বিচরণ করে আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলতেছে। নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আছে। নামটা বলে দেই, শুনছেন না? আবুল তাবুল সরকার, শুনছেন নি? আবুল সরকার একজন বাউল শিল্পী, বাউল শিল্পী। এই যে একজন আবুল সরকার, তিনি বলেন এমন কথা বলতে নিজেকে ভয় লাগে বড়। আল্লাহর কথা নাকি আগা হগা নাই, আগা গোয়া নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাকে ধ্বংস করে বলে আমিন। যদি হেদায়েত থাকে তওবা করে আল্লাহ হেদায়েতের পথ করে বলে দেব, আর যদি হেদায়েত না থাকে ধ্বংস করে সকল বলে আমিন। আজকে কেন এই যে উল্টাপাল্টা হচ্ছে? মনে রাখতে হবে, এই বাংলার জমিনের মধ্যে ৯৫ ভাগ মুসলমানের দেশে তুমি মুসলমানের পরিচয় দিয়া আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবা। আমরা মুসলমান এই ওয়াজের ময়দানে বসে শুধু ওয়াজ শুনবো না, আমরা প্রয়োজনে নিজের রক্ত দিয়ে আসমানের মালিকের অর্ডারে আমরা এরকম ভাবে যখন ময়দানে বসে ওয়াজ শুনবো, ঠিক তদ্রুপ আমরা ময়দানে নেমে রাস্তায় নেমে মিছিল মিছিল করে ওই বেঈমানদেরকে বাংলার জমি থেকে বিতাড়িত করে দেব, ঠিক কিনা? মুসলমান খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল। আজকে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করতেছে, তারপর একদল ভালোবাসা দেখায়, তাদের পক্ষ হয়ে কথা বলতেছে। এমন নাস্তিক আছে না নাই? আছে। বিধায়ী আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ হলেন সবচাইতে নিমুখ হারাম। ইনসান তো এমন একটা জাত যারা হলেন নিমুখ হারাম। নিমুখ হারাম কাকে বলে? যারা নুন খায়, গুণ গায় না। আল্লাহর দেওয়া সব খায় বলে দেয়ার ইজ নো গড, যে আল্লাহকে দেখি না, হয় আল্লাহকে মানে না। এমন নাস্তিক আছে না নাই? এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলেছে? আরো বলে কাকে ভয় করার জন্য বলেছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য বলেছে। হে দুনিয়ার মুমিন, রে কালিয়াতের মুসলমান, আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। ভয়ের নাম তাকওয়া। বলেন কি? ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله إنما يخشى الله من عباده العلماء تقي মানে ভয় خوف মানে ভয় خشيع মানে ভয় যদিও প্রত্যেকটার মধ্যে কিছুটা ব্যবধান রয়েছে আল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে রবকে ভয় করার জন্য বলেছেন এর নবীর উম্মতের দল আল্লাহ বারবার তাকওয়ার কথা বললেন কোরআনের শুরুতে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন ভয় করার কথা বলেছেন কোরআনের শেষেও তাকওয়া ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এ কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে আউলা ইয়াজালাত মুকাদি জামিউল আলম ফিল কুরআন হাকিম تكاثرت عنه وفراد الرجال وقع قرآن كلام الله بشر قديم استي لا ينور ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এটা কোরআনের শুরুতে না শেষে এটা কোরআনের শুরুতে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন কোরআন নাযিলের শেষ আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ভয় করো ওই দিনকে যেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না হবে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ভয় করো ওই দিনকে যেই দিন আমি রবের সামনে দণ্ডায়মান হতে হবে হাজিরা দিতে হবে ওই দিনের নাম মালিক ইয়াউমিদ্দিন ওই দিনের নাম কিয়ামতের দিন ওই দিনের মালিক ইয়াউমিদ্দিন প্রতিফল দিবসের মালিক আল্লাহ কোরআনের শুরুতে তাকওয়ার কথা বলেছেন কোরআন নাযিলের শেষ আয়াত এরপরে আর কোরআনের কোন আয়াত নাযিল হয় না এ নবীর মুসলমান কোরআনের শুরুতে আল্লাহ তাকওয়ার কথা বললেন শেষে তাকওয়ার কথা বললেন কোরআনের ভিতরে তাকওয়া ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যার মধ্যে থাকবে কার ভয় হারতে দাওয়াত হতে আকদার দিল মদার জান্নাতুল মাওয়াদিয়াতুল রামাকা জুজবে আকসি জেবো কাদিন সুজা ফজলে উরওয়ানাস্তে দারুজুল্লা জাহা এর নবীর মুসলমান যুবক ভাই আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার কথা বলেছেন শেষেও তাকওয়া ভিতরেও তাকওয়া বার তাকওয়ার কথা কেন বললেন এ বাবা তাকওয়ার কথা কেন বললেন তাকওয়ার যিনি ভয় তাকওয়ার নাম বলেন ভয় যিনি ভয় করে তাকে বলা হয় মুত্তাকি ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা
আমার রব ডাক দিয়ে বলে মুত্তাকিন যারা হবে তারাই তো চূড়ান্ত বিজয়ী, তারাই তো জান্নাতের মেহমান। হে নবীর উম্মতের দল, বলেন তো আমাদের নবীর চাইতে দামি কেউ আছে নাকি? আপনাদের টাঙ্গাইলের পীর সাহেব মনে হয় নবীর চাইতে দামি আছে কেউ? নবীর চাইতে দামি শাহজালাল, শাহজাহান, খানজাহানি, খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি, কেউ না কেউ না কেউ না, নবীর চাইতে দামি কেউ নাই। এ বাবা, কেউ যদি মনে 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 ভাবে নবীর চাইতে দামি আমার পীর সাহেব, অটোমেটিক ঈমান চলে যাবে, বেদাত তালাক হয়ে যাবে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, নবীর চাইতে দামি কেউ নাই। আবার একদল আছে যারা ওলি আউলিয়া বলতে মানতে চায় না, এমন একদল আছে না নাই? বলে ওলি মানি না, আউলিয়া মানি না। এ ভাই, আমরাও মানি না, কাদেরকে জানো? ওই যে ভণ্ড, আমরা তো গাঁজা খোরকে, মদ খোরকে, জুয়া খোরকে, জেনা খোরকে ওলি বলি না। আমরা তো ওলি বলতে তাদেরকে বুঝি যাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যাদের কথা রাসূল হাদিস বুখারীর হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু হে আউলিয়া کرام, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই সকল কাজ হবে যদি দুইটা গুণ অর্জন করতে পারো। হে বাবা, আমরা তো বলি এ বাবা যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ বলেন দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, এক বছরে ওলি, বহু বছরে আউলিয়া। যারা আউলিয়া হবে তারাই চূড়ান্ত বিজয়ী, তারাই সফলকাম, তারাই জান্নাতি। আল্লাহ বলেন দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলেন তাকওয়া, তার ভয়, আল্লাহ পাকের ভয়। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আমরা এক বছরে বলি ওলি, বহু বছরে আউলিয়া। আর এই দুইটা গুণ অর্জন করে যারা জমিনের মধ্যে বিচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করবে, যেটা সাধারণ অন্য কোনো মানুষদেরকে দিবে না। এ বাবা, একটা মাদ্রাসার ক্লাসের মধ্যে ছাত্র হলো 20 জন, সবাই শিক্ষকের কাছে সমান, কিন্তু সবাই কিন্তু এক নাম্বার ছাত্র হওয়ার যোগ্য না। মসজিদের মধ্যে সামনে কাতারে আগের আছে 13 জন, সবাই কিন্তু ঈমান না। আকাশেতে লক্ষ্য করা এক চাঁদের আলো, লক্ষ কোটি মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহ কারে ওকবায় ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, বাইরে মুমিন সুরে মুমিন নিশাওয়ার, বাইরে কাফির সুরে কাফির নিশাওয়ার। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, সবাই বলে বলে কয়টা গুণ? দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো তাকওয়া। এই দুইটা গুণ যারা অর্জন করবে, বিচরণ করবে, আমার আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দিবে। পাওয়ারটা কি জানো বলবে? এই নবাবের মুসলমান জানো আল্লাহ কি পাওয়ার তাদেরকে দিবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক তাদেরকে ফুরকান দান করে দেন। মা মানাল ফুরকান, ফুরকান এটা কি হুজুর? এটা কি খাতায় দেয়? এটা কি খায় না মাথায় দেয় না শরীরে রাখে? বুঝলেন না তো ভাই? ও নবীর উম্মতের দল, মা মানাল ফুরকান, ফুরকান এটা কি? হুয়া নূরুন মিন ইলাহি,
ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূর, ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো, ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো ঝলক, এই ঝলকের নাম হলেন ফুরকান। কি করবে এই ফুরকান দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই ফুরকান নামক নিয়ামত দিয়ে হক বাতিল নির্ণয় করে বান্দা হকের উপর চলাটা তোমার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ফুরকান নামক নিয়ামত দিবেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার তাকওয়া কারবার। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে ফুরকান দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের উপর চলাটা আসান হয়ে যাবে। কখনো একসাথে দুনিয়ার সব মানুষ গুমরাহি হবে না। দলিল কি? قال النبي صلى الله عليه وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। মদিনার নবী জানাইয়া দেয় দুনিয়ার সব মানুষ একসাথে গুমরাহি হবে না, সর্বদা একটা দল থাকবে, তারা হকের উপর থাকবে, যদিও সংখ্যায় হয় কম, সংখ্যায় হয় কম। এর নবীর উম্মতের দল। তাহলে আমরা বুঝলাম এক নাম্বার যে ব্যক্তি বিড়ি খায় নাকি না, এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার যে ব্যক্তি সারাদিন গাঁজা করে নাকি না রে বান্দা না, দুই নাম্বার যার মধ্যে থাকবে কারবার হালকে দাওয়া খাওকে আকদার দিল মাদার জান্নাতুল মাওয়া দেহাতু রামাকান জুজুব হাকাসি যেও খাফিন সুজা যার মধ্যে থাকবে দুইটা গুণ, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আমরা তো তাদেরকেই বলি যাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেছেন। আমি যে কথাটা বলতেছিলাম, বলেন তো নবীর চাইতে দামি কেউ আছে নাকি? বিষয় হারাই বলে চলবে না, আমি বিষয়ের উপরে আলোচনা করবো। নবীর চাইতে দামি কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যেই নবীর কোন গুনাহ নাই, আছে নাকি? সামনের গুনাহ নাই, পিছনের গুনাহ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। যেই নবীর সামনের কোন গুনাহ নাই, পিছনের কোন গুনাহ নাই, গোপনের গুনাহ নাই, প্রকাশ্যের গুনাহ নাই। কেউ যদি বলে নবীর গুনাহ আছে, আমি বলবো পাক্কা সে বেঈমান। জোরে বলেন ঠিক কি না? যেই নবীর কোন গুনাহ নাই রে বাবা, ওই নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে আমার রব ডাক দিয়ে বলে, হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করুন, আপনি আমি রবকে ভয় করেন, আর কাফের এবং ইসলামের সাইনবোর্ড ওয়ালা মুনাফিকদের থেকে আপনি পরহেজ করেন, দূরে থাকেন। এর নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে আমার রব ভয় করার জন্য বললেন। অথচ আমরা মানুষ এত পরিমাণ নিমুখ খারাপ, আল্লাহর দ্বারা সব খারাপ, আল্লাহর বিরোধিতা করি আছে না নাই? মামা ভাই আপনাদের এলাকায় নাই? যদি বিরোধিতা নাই করে, যদি আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ মানে, তাহলে জুমার দিনে এক কাতার দুই কাতার কেন? জুমার দিনে তো মাঠের মধ্যে জায়গা হইয়া কেমন যেন আবেদন করার লাগতো আর দুইটা কাতার বাড়াও। জোরে বলেন ঠিক কি না? এর নবীর উম্মতের দল, আল্লাহ বললেন এক নাম্বার, ওই যে আয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ করেছেন, বান্দাকে দুইটা আদেশ করেছেন। যে ব্যক্তি এই দুইটা আদেশ মানবে, আল্লাহ নগদেই তার জন্য দুইটা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এক নাম্বার আদেশের নাম ইত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহকে ভয় করার জন্য।
দুই নাম্বার আদেশ অকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করো, জবানে সত্য বলো, সঠিক বলো, সরল বলো। এই দুইটা আদেশ আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর, যেই বান্দা মানবে ওই বান্দার নগদে দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার জেনে নাও, ইউসলিহ লাকুম আমালাকুম। এই বান্দা তুমি যে আমলগুলো করো আমলের মধ্যে ত্রুটি, নামাজ পড়ো নামাজের মতো হয় না, রোজা রাখো রোজার মধ্যে কোনো তাকওয়া নাই, যাকাত দাও তার মধ্যে কোনো ইখলাস নাই, কোনো নিয়ত নাই। এ বাবা পর্দা করো পর্দার মধ্যে ভেজাল। আমারও দেখতে বলে বান্দা, যখন তুমি দুইটা আদেশ মানবা, এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার পরিশুদ্ধ ঈমান, এই দুইটা গুণ যখন অর্জন করবা, এক নাম্বার পুরস্কার দিব তোমার ত্রুটিযুক্ত আমল। এ বান্দা নামাজ পড়ে নামাজ কবুল হয়েছে কিনা জানি না, আল্লাহ বলে তোমার ত্রুটিযুক্ত আমলকে আমি আল্লাহ ত্রুটিমুক্ত করে দিব। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার জেনে নাও, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে বান্দা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে দুইটা আদেশ মানলে দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, বান্দা তোমার ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটিমুক্ত করে দিবেন। দুই নাম্বার পুরস্কার, তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ বলে তারাই চূড়ান্ত বিজয়ী, তারাই হলেন চূড়ান্ত বিজয়ী জান্নাতি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গার মধ্যে বারবার ভয়ের কথা বলেন। কেন আল্লাহকে ভয় করব? এর বান্দা দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার নিয়ম মানুষের বিবেকে কয়, আকলে কয়, বুদ্ধিও কয়, সমাজে কয়, দেশে কয়, সবাই কয়। বান্দা ভয়ঙ্কর জিনিস বাঘ, বাঘকে দেখে মানুষ ভয় করে কি করে না? এই বাঘকে দেখে মানুষ ভয় করে কি করে না? আরো কোনো করে কি করে না? সাপ একটা এমন ভয়ঙ্কর প্রাণী, সাপকে দেখে মানুষ ভয় করে। ভাল্লুক ভয়ঙ্কর প্রাণী, ভাল্লুককে দেখে মানুষ ভয়ঙ্কর ভয় করে। সিংহ এমন একটা প্রাণী, মানুষ দেখে ভয় করে। তাহলে বুঝলাম বাবা ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করে। আল্লাহকে যে আল্লাহ ভয় করার জন্য বলেছেন, এখন প্রশ্ন হলো আল্লাহ কি সাপের মতো ভয়ঙ্কর নাকি? জোরে বলেন, আল্লাহ কি বাঘের মতো ভয়ঙ্কর, কুকুরের মতো ভয়ঙ্কর? ভয়ঙ্কর না না না। আল্লাহ বলে আর রহমান, আর রহিম, আর গফফার। আল্লাহ বলেন আমি হলাম রহিম, আমার মতো দয়াময় কেউ নাই। আমি হলাম গফফার, আমার মতো ক্ষমা করবে দুনিয়ার জমিনে কেউ নাই। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, রহমান, রহিম, গফফার, এই তিনটা সিফাত যার মধ্যে থাকবে, তার মতো দয়াময় কেউ নাই। তাহলে বুঝলাম বাবা আল্লাহ বলেন দয়ালু, রহমান। তাহলে বাবা আমরা তো বুঝি ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করা, আল্লাহ তো ভয়ঙ্কর না। তাহলে এখন প্রশ্ন হলো ভয়ঙ্কর না ভয় করব কেন? আছে কি আছে না প্রশ্ন? আছে কি আছে না? এর বাবা ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করব, কিন্তু আল্লাহ তো ভয়ঙ্কর না, কেন ভয় করব? মুফাসসিরিন একরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর কবরের আযাব, জাহান্নামের ভয়, এর মুমিন তুমি অন্তরের মধ্যে ঢোকাও। সুবহানাল্লাহ। এই আযাবে কেমন জানো? জাহান্নামের আযাবটা কেমন জানো? পয়গম্বরের একজন চাচা আবু তালেব, নাম শুনছেন আপনারা? আবু তালেব পয়গম্বরের আপন চাচা, কি পরিমাণ ইসলামের জন্য ত্যাগ করেছে, ভাতিজার জন্য ত্যাগ করেছে। ওই আবু জাহেল
আবু লাহাব, উতবা, সাইবা দেখো, আমার আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, এরকম ভাবে আবু জাহিল আবু তালেবকে ডাক দিয়ে বলে, হে আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও, তাড়াতাড়ি বোঝাও, সে কেমন যেন অন্য ধর্মের গোলামি করে, আল্লাহর গোলামি করে, আমাদের দেব দেবতার গোলামি করে না, তাড়াতাড়ি গিয়া বোঝাও, না হয়তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। আবু তালেব মায়ার নবীর কাছে যায়, হে ভাতিজা মুহাম্মদ, তুমি কার গোলামি করো? বলে মালিকের গোলামি করি। বলে তার গোলামি ছেড়ে দাও, আমাদের দেব দেবতার গোলামি শুরু করে দাও। মায়ার নবী এই কথা বলা, এই কথা শোনার সাথে সাথে মায়ার নবী বলে, ও চাচা, আমার জীবন দিতে রাজি, আমি কেমন যেন কল্লা দিতে রাজি, তারপর ইসলাম ছাড়তে রাজি। সুবহানাল্লাহ। মায়ার নবী যখন এভাবে বললেন, মায়ার নবীকে যখন কালিমা করতে বললেন, আবু তালেব যখন জানাইয়া দেয়, মায়ার নবী কেমন যেন গুন 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 করে কান্না করে। আবু তালেব এত পরিমাণ মহব্বত, এত পরিমাণ ভালোবাসা, মায়ার নবী কি কলিজা দিয়ে ভালোবাসে, কান্না সহ্য করতে পারে না। একটা পর্যায়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, আমি চাচা যতদিন বেঁচে থাকবো ফুলের একটা পকাও আরবের মধ্যে কেউ দিতে পারবে না। অথচ আবু তালেব কিন্তু কালেমা গ্রহণ করেন নাই। রাসূলের একজন চাচা কি পরিমাণ ত্যাগ করেছে। আজকে একজন আবুল তাবুল সরকার কেমন যেন আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলো, নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, সূরা নাসকে দিয়া ব্যঙ্গচিত্র করলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এভাবে আয়াত বলে বলে অশুদ্ধ আয়াত দিয়ে বলে 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 আল্লাহ শুধু নাচতে বলেছে, নাউযুবিল্লাহ নাচতে বলেছে। এই যে আল্লাহর কথার মধ্যে আয়া বাতায় এভাবে কটূক্তি করে, হে বাংলার মুসলমান, হে নওবাড়ির মুসলমান, আবু তালেব একজন বিদুর্মী হয়ে কেমন যেন মায়ার নবী এরকম ভাবে তাকে সাপোর্ট দেয়া দিল। আজকে আমরা মুসলমান হওয়ার পর আজকে যখন আবুল সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন করে, আপনারা ঘরের মধ্যে শুয়া শুয়া ঘুমান, ও একজন তো দেখলাম না রাস্তায় গিয়ে আন্দোলন করতে। কি ত্যাগ করলেন, কি ত্যাগ করলেন? একজন বিদুর্মী যদি মায়ার নবীর জন্য এত ত্যাগ, অথচ মুসলমান আমরা দাবি করি, ইমানদার দাবি করি, আমি বড় তাবলীগের সাথী মনে করি, চরমনার মুরিদ মনে করি, মানিকগঞ্জের মুরিদ মনে করি, আমি নিজেকে অনেক শরীফ মনে করি, অথচ আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর সরকারের বিরোধিতা করলো, একজন তো রাস্তায় গিয়ে আন্দোলন করলেন না, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, আবু তালেব রাসূলের একজন চাচা, কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া নবীকে জানাইয়া দেয়, ওই আবু তালেবকে কেমন শাস্তি দেওয়া হবে জানো? ওই কবরের আযাবটা, জাহান্নামের আযাব কেমন, বলে সবচাইতে ছোট আযাব রাসূলের চাচা আবু তালেব, তাকে দেওয়া হবে আযাবটা কেমন জানো? মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, আবু তালেব কি ওই জাহান্নামের মধ্যে একজোড়া স্যান্ডেল পরানো হবে, জুতা পরিধান করানো হবে, ওই জুতার তেজ কেমন জানো? ওই জুতার তাপ এত পরিমাণ তাপ হয়ে যাবে, জুতাটা পড়তে দেরি আবু তালেবের বাতের মায়ের মতো মাগার মাথার অবস্থা টকবক টকবক করে কেমন করে শরীরের মাংসগুলো গলে গলে ওই পায়খানা প্রসারের রাস্তা দিয়ে এই বাবা, এই জাহান্নামের আযাবকে আল্লাহ ভয় করা মানে আল্লাহকে ভয় করা, অর্থ হলো আল্লাহর আযাবকে বান্দা ভয় করা। এটা হলো এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, মুফাসসিরিন কেরাম বললেন আল্লাহ আসলেই ভয়ঙ্কর, আল্লাহ আসলেই ভয়ঙ্কর। বলে কি প্রমাণ কি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। বলেন তো হাসর নাসর হবে না নাই? হবে না নাই? আল্লাহর সামনে কাঠগড়ায় হাজিরা দিতে হবে কি না? হাসরের ময়দান কেমন হবে? এ বাবা,
আল্লাহ পাক সেদিন দুনিয়ার সব ক্ষমতাদেরকে ডাক দিবে, এরে দুনিয়ার জালেম স্বৈরাচারের দল, এরে দুনিয়ার ক্ষমতাদাররা আসো, এরে দুনিয়ার চেয়ারম্যান, এরে দুনিয়ার এমপি মন্ত্রীরা আসো। এরকম ভাবে মাতাব্বরকে ডাক দিবেন আল্লাহ। দুনিয়ার বড় বড় ক্ষমতাওয়ালা, যাদের সামনে সাধারণ মানুষ কথা বলতে পারতো না, যাদের সামনে মানুষ কেমন যেন হক ভাবে চলতে পারতো না, এমন সমাজে কিছু মানুষ আছে যার কারণে ভালো কথাও বলা যায় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে একত্রিত করবে, হাসরের ময়দানে একত্রিত করে 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 আল্লাহ পাক বলবেন, আসো আজকে ক্ষমতাদাররা আসো, আমার সামনে আসো, কার ক্ষমতা চাষ বেরোগ বাড়িয়ে আসো, ফুল পাওয়ার নিয়ে আসো। কেউ দাঁড়াবে না, লা জবাব লা কালা, কেউ জবাব দিবে না, কেউ কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই দিনের মালিক হলাম আমি, ওই দিনের রাজত্ব আমার, ওই দিনের বিচারই করার বিচার করার আগে আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি